ঝড় বৃষ্টির রাত। অন্ধকার আকাশের গর্জনে জমিদার বাড়ির পুরনো কাঠের দরজাগুলো কেঁপে কেঁপে উঠছে। বাতাস যেন কারোর কান্নার শব্দ বয়ে আনছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে। মেয়েটির ভেজা শাড়ি, চুলগুলো এলোমেলো, চোখে অদ্ভুত এক শূন্যতা। নাম তার গল্প। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। হাত বাড়িয়ে ছুতেই হঠাৎ বাজ পড়ল। আলোয় তার মুখটা দেখা গেল, কপালে একটা কাটা দাগ, ঠোঁটে জমাট বাঁধা রক্তের দাগ। সে ফিসফিস করে বলল, আমি ফিরে এসেছি। এই জমিদার বাড়ি যেন তার কিছু চেনা লাগছে। কিন্তু কেন? তার মাথায় ঝড়ের মতো কিছু দৃশ্য ভেসে উঠল। আগুন, কান্না, আর একজন পুরুষের অমানবিক হাসি। কিন্তু স্মৃতিগুলো অস্পষ্ট। বাতাসের সাথে কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলল, গল্প, তোমার সময় ফুরিয়ে আসছে। সে চমকে উঠল। আজকের রাতেই কি তার পুরনো জীবনের রহস্য উন্মোচন হবে? শহরের নাম রূপনগর। এখানেই থাকে সাগা। বয়স 28। সুদর্শন, স্মার্ট, একজন সফল ব্যবসায়ী। কিন্তু তার জীবনে এক অদ্ভুত দুঃস্বপ্নের মধ্যে আটকে গেছে। প্রতিদিন রাতে সে স্বপ্ন দেখে একটা মেয়ে দৌড়ে পালাচ্ছে, আর পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকছে, গল্প, গল্প, থামো। কিন্তু মেয়েটি থামছেই না, আর হঠাৎই অদৃশ্য হয়ে যাচ্ছে। সাগা এই স্বপ্নের মানে বুঝতে পারে না, কিন্তু এক অজানা শূন্যতা তার বুকের মাঝে জায়গা করে নিয়েছে। আজ অফিস থেকে ফেরার পথে সে রাস্তার পাশে হঠাৎ থমকে দাঁড়ালো। একটি মেয়ে রাস্তায় পড়ে আছে। সে দৌড়ে গিয়ে মেয়েটিকে তুলে ধরল, কিন্তু যখন তার মুখের দিকে তাকালো তখন সে চমকে উঠল। এ কি? এ তো সেই মেয়েটা যাকে সে প্রতিদিন স্বপ্নে দেখে। মেয়েটি নিস্তেজ হয়ে পড়ে আছে। সাগা বুঝতে পারছে না কি করবে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। সে মেয়েটিকে তুলে নিজের গাড়িতে বসিয়ে দ্রুত হাসপাতাল নিয়ে গেল। ডাক্তার বলল, মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন নেই, কিন্তু সে মানসিকভাবে ভয় পেয়ে গেছে। রাত গভীর হলে মেয়েটির জ্ঞান ফিরল। চোখ খুলতেই প্রথমেই সে সাগার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হলো, আর একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। মেয়েটির চোখে একরাশ ভয় আর বিষাদ, কিন্তু কি কি যেন এক পরিস্থিতি। কিন্তু সে কিছুই বলতে পারল না। সাগা ধীরে ধীরে বলল, তুমি ঠিক আছো তো? মেয়েটি ফিসফিস করে বলল, আমি কোথায়? সাগা মেয়েটির দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল মেয়েটিকে সে কোথাও দেখেছে। মেয়েটির কাঁপতে থাকা ঠোঁট ফিসফিস করে বলল, আমার নাম গল্প। সাগা স্তব্ধ হয়ে গেল। গল্প? তার স্বপ্নের নাম? কিন্তু এটা কিভাবে সম্ভব? সে কিছু বলতে যাবে, ঠিক তখনই গল্পের চোখ দুটো বন্ধ হয়ে গেল। ডাক্তার এসে বললেন, এই মেয়েটি কোনো মানসিক ধাক্কা পেয়েছে। ওর পরিচয়টা জানা খুবই জরুরি। সাগা গভীর চিন্তায় পড়ে গেল। কে এই গল্প? কেন তার এত পরিচিত লাগছে? সে কি শুধুই এক কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক অতীত জীবনের তুমি কি বলছো? গল্প তখন ধীরে ধীরে বলল, আমি তোমাকে খুঁজে ফিরছিলাম পুনর্জন্মের পর থেকে। সাগা হতভম্ব হয়ে বসে রইল। পুনর্জন্ম? এটা কিভাবে সম্ভব? গল্প ফিসফিস করে বলল, তুমি আমার কাছে অপরিচিত নও। আমার স্মৃতিতে তোমার চেহারা ছিল, যদিও চেহারাটা অস্পষ্ট, কিন্তু এখন নিশ্চিত তুমিই সেই ব্যক্তি। সাগার শরীর শীতল হয়ে গেল। গল্প তার দিকে তাকিয়ে বলল, আমি মরে গিয়েছিলাম আগুনে পুড়ে। কিন্তু কেন? কিভাবে? সেই স্মৃতি ফিরে আসছে না। সাগা মনে মনে ভাবল, এ কি পাগলামি নাকি সত্যি? কিন্তু সে এক অজানা অনুভূতি উপেক্ষা করতে পারল না। গল্পের প্রতি এক গভীর টান। গল্প কাঁপতে কাঁপতে সাগার হাত চেপে ধরল। আমাকে সাহায্য করো, আমাকে জানতে হবে আমি কে।
সাগা বুঝতে পারল সে আর পিছু হটতে পারবে না। সে বলল, তোমার স্মৃতিগুলো ফিরিয়ে আনতে হবে, আমি তোমার পাশে আছি। গল্প এক মুহূর্ত সাগার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, আমাকে নিয়ে চলো সেই জমিদার বাড়িতে, আমার উত্তর ওখানেই আছে। সাগা প্রথম দ্বিধান্বিত হলো, কিন্তু অবচেতনে অনুভব করলো এটাই একমাত্র পথ। পরের রাতেই তারা জমিদার বাড়ির সামনে দাঁড়ালো। ঝোড়ো হাওয়া বইছিল, যেন প্রকৃতিও সতর্ক করছে। গল্প বলল, এই বাড়ির প্রতিটা ইট আমাকে চেনে, আমি এখানে এসেছিলাম। হঠাৎ করেই দরজা আপনা আপনি খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই কাঁচ ভাঙার শব্দ হলো, যেন কেউ উপস্থিতির বিরোধিতা করছে। ছাগা বলল, গল্প, আমরা কি ঠিক করছি? গল্প চুপচাপ এগিয়ে গেল, আর দরজার ওপাশে দাঁড়িয়েছিল এক রহস্যময় ছায়ামূর্তি। পরবর্তী পর্বে আরও চমকপ্রদ ঘটনা আসতে চলেছে। সুতরাং এই গা ছমছমের রহস্য মোড়ানো কোনো অনুভূতিপূর্ণ পুনর্জন্মের প্রতিশোধ যদি দেখতে চান, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। পরবর্তী পর্ব খুব দ্রুত চলে আসবে।